তাহলে এখানে কি বললাম যে হাইড্রোজেনটা জায়গা দখল করেছে ক্লোরিনের জায়গায়, তাহলে এই হাইড্রোজেনের জায়গাটা তো ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাটা দখল করবে তোমার এই যে এখানে N3 নাইট্রোজেন 3 এটা দখল করবে। তাহলে এখানে যে সোডিয়ামটা আছে এই সোডিয়ামটা এই যে ক্লোরিনটা, যে ক্লোরিনের জায়গায় হাইড্রোজেন দখল করেছিল, ফলে এই জায়গা থেকে ক্লোরিনটা তো বিচ্যুত হয়েছে, বিতাড়িত হয়েছে। এই বিতাড়িত ক্লোরিন আর এই সোডিয়াম যোগ করে হবে সোডিয়াম ক্লোরাইড, আর নিচে ছিল C6H5। তাহলে দেখো যৌগটা ছিল এরকম, যৌগটা উল্টে গিয়ে হলো আরেক রকম। এটাকে বলা হয় ওয়ালেট ইনভার্সন। এটাকে আমরা সংজ্ঞায় বলবো যে রাসায়নিক রূপান্তর দ্বারা যদি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, তাহলে এখানে অবশ্যই প্রতিস্থাপন বিক্রিয়া ঘটেছে। কিভাবে দেখো, হাইড্রোজেন তার জায়গা পরিবর্তন করে প্রতিস্থাপিত হয়েছে ক্লোরিনের জায়গায়, আবার ক্লোরিন এখান থেকে বিতাড়িত হয়ে জায়গা দখল করেছে সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে প্রতিস্থাপিত হয় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। আবার এখানকার নাইট্রোজেন 3 প্রতিস্থাপিত হয়েছে কোথায়, হাইড্রোজেনের জায়গায়। তাহলে অবশ্যই এই রাসায়নিক রূপান্তরটা হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। আর এখানে অপ্রতিসম কেন্দ্রের সাথে সংযুক্ত বন্ধন ভাঙ্গা বা গড়ার মাধ্যমে কনফিগারেশনের ধারণ, কনফিগারেশন বিপরীত রকম হবে। এখানে কার্বনের যদি কনফিগারেশন আমরা ধরি এদিক থেকে ধরো, তো কার্বন, এরপরে ছিল হাইড্রোজেন, এরপরে ছিল CH3, এরপরে ছিল ক্লোরিন। এখন এই ক্ষেত্রে দেখো কার্বন, এরপরে CH3, হাইড্রোজেন। এখন আমরা যদি এই ক্লোরিনটাকে যদি আমরা মনে মনে ধরি, যেটা অংশটা বাদ থাক, এই তিনটাকে চিন্তা করি, কার্বন, হাইড্রোজেন, CH3। আর এক্ষেত্রে দেখো কার্বন, CH3, হাইড্রোজেন। তাহলে দেখো এটা ছিল এরকম সারি, আগে কার্বন ছিল, এরপর হাইড্রোজেন ছিল, CH3। আর এখানে কি আগে কার্বন, তারপরে শেষেরটা দ্বিতীয় স্থানে, আর দ্বিতীয় স্থানেরটা শেষের দিকে। তাহলে অবশ্যই কনফিগারেশন দুইটা কি হয়েছে, পরস্পর আলাদা হয়েছে। তাই বলেছে সংজ্ঞাতে যে এদের অবশ্যই বন্ধন ভাঙ্গা করার মাধ্যমে কনফিগারেশন দুইটা বিপরীতমুখী হবে। এটা ভাষাগুলো বলবে আর এইভাবে একটা বিক্রিয়া দিয়ে দিবে। এটা টিকা প্রশ্ন, ওই আমি উল্টা করো, আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। তো এই চ্যাপ্টারে যদি আরো কোনো প্রবলেম পাও তাহলে অবশ্যই আগামী সপ্তাহে জানাবে, না হলে পরবর্তী চ্যাপ্টারে চলে যাবো। তো আজকে ক্লাসে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।